তো ম্যাগি তো খেতে আমার দারুণ লাগে, আর ম্যাগি খেলে না শরীরটা বেশ হিট হয়। ভুলেই গেছিলাম ম্যাগির কথা। গরমকালে অতটা খাওয়া যায় না, গরম লাগে, কিন্তু শীতের সময় ম্যাগি খেতে শরীরটা বেশ গরম থাকে। আর তার সাথে এই যে স্যুপের মতো, এটা খেতে তো দারুণ লাগে। না খেয়ে নি, হ্যাঁ, নাহলে ঠান্ডা হয়ে যাবে। সবজি বাজার এসছে, আর মাছ আছে মনে হয় নিচে, আর আলু আনা হয়েছে এই যে 2 প্যাকেট, এটা রাখলাম, এগুলো ধুতে হবে। তো এখন মাছটা বার করে নি, মাছ ধোবো। তো মাছ আনা হয়েছে মধুগোলা, এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নি। 2 হাত লাগবে, এর মধ্যে ছোট্ট ছোট্ট আঁশ থাকে। তো মাছটা ধুয়ে নিলাম, এখন লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে। আর 3 বেলার মতো মাছ রান্না করবো, মানে আজকে 2 বেলা, রাতে ভাত খাওয়া হবে, আর কালকে 1 বেলা, কালকে রাতে রুটি খাওয়া হবে। তো ওই জন্য 3 বেলার মতো মাছ রান্না করবো। তো এখন একটু লবণ হলুদ মাখিয়ে নিই। তো এখানে মাছটা নিয়ে নিলাম, মাথাগুলো রাখলাম না, মাথাগুলো আগে নষ্ট হয়, তাই জন্য মাথা লেজা তো আমাকে খেতে হয় তাই জন্য নিলাম। আর মাথা লেজা ওগুলো নিলে কাঁটা টাটা পাওয়া যায়, তো একটু লালি কালিরও সুবিধা হয়। আর এই কটা মাছ নিলাম, আর এটা রাতের জন্য এই ফ্রিজে তুলে রাখবো। এখন এই 2 পালং শাক আনা আছে, এখন এটা পরিষ্কার করে নিয়ে বেছে টেছে নিয়ে বেগুন দিয়ে ভাজবো, আর ওই মাছ রান্না করবো। এই কটা কুল আবার পড়েছে, এর মধ্যে জমিয়েছি, রোদে দিয়েছি। আর আজকে আমার এখন স্নানটা সেরে আসলাম, মাছ ধুলাম, মাছ টাছ ধুয়ে একটু রোদে আসলাম। হাত গনগন করছে। সকালেই আজকে জল গরম তোলা হয়েছে, কিন্তু তবুও প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে জল। বাথরুমে কল খুলে রাখা যাচ্ছে না, কল খুলে বন্ধ করলেই আবার ঠান্ডা জল আসছে, এরকম অবস্থা। একটু রোদের মধ্যে দাঁড়াই, তো রান্না বসাবো। কি যেন করবো আজকে রান্না, ও মাছ আর পালং শাক। আজকে রাতে তরকা রুটি খাওয়ার কথা ছিল, তো আমার হাজব্যান্ড বললো যে আজকে তরকা করো না। আসলে ওই আমি খেপে গেছি। আসলে কি হয়েছে, বাজার গেছিল, কদিন ধরে বলছিল বাজার যাবে। আমি বললাম যে কটা দিন একটু থামো, ঘরে সবজিগুলো শেষ করি। ঘরে সবজি শেষ করেছি, কুমড়ো আর একটা বাঁধাকপি রয়ে গেছে, আর লঙ্কা কড়াইশুঁটি এগুলো সব ছিল। তারপরে সেই তবু সে বাজার যাবে, তা গেল, বললো একদম বেশি ঝামেলার মাছ আনবে না, চুনো মাছ বলতে যে রুলি মাছ হয় না, ওটার অবশ্য মাথা টাথাগুলো কেটে বাদ দিলে গাটা একটু পয়সা করলেই হয়ে যায়। রুলি মাছ মানে আমুদি মাছ। তো বাজারে গিয়ে আজকে নিয়ে এসেছে এ মাছ, বোলা ভেটকি না, হ্যাঁ বোলা ভেটকি না, মধুগোলা। তো বাবা অনেক চড়ার রোদ উঠে গেছে, তা বেশিক্ষণ থাকতে পারছি না। তো মধুগোলা এনেছে, তো আমি বললাম যে আবার মধুগোলা নিয়ে এসেছো, বললে যে কাতলা মাছ আনবো গো। বললো বাজারে ভালো মাছটা পেয়ে গেলাম, শীতের সময় মধুগোলাটা ভালো টেস্ট হয়, তো এই জন্য নিয়ে এসছে। আর এই দেখো জবা, এই ফুলটা ফুটবে, অনেকদিন বাদে এই ফুলটা কুড়িয়ে এসছে। খুব সুন্দর এই ফুলটা, এটা সেই হলুদ ফুলটার হলুদ জবারই মতো, কিন্তু এটা পিঙ্ক কালারের হয়। এটার না একটা সুন্দর কালারের জবা আমার পিছনে একটা লাগানো ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, মানে বর্ষার সময় নোনা মাটি পড়ে না, নষ্ট হয়ে গেছে গাছটা। তাই জন্য আমার হাজব্যান্ড আবার এইটা নিয়ে এসেছিলো, কিছুটা ওরকম, কিন্তু ওইটা বেশি সুন্দর ছিল। তো যাই হোক, তো ওই আমি বললাম যে মা এতটা মাছ নিয়ে এসছো, এদিকে আবার বলছে রুটি খাবো, তো সেই মাছের টেস্টও নষ্ট হয়ে যায়। তখন বললো যে ঠিক আছে, আজকে রাত্রিবেলা তরকা রুটি খাওয়ার কথা ছিল, সেই চিকেন কিমা রয়েছে। তা বললো ঠিক আছে, 2 বেলার আজকে মাছ করে নাও, কালকে সকালেও মাছ খেয়ে নেবো, আর রাতে তরকা রুটি করে, আর পরশু দিন তো মঙ্গলবার, ওই জন্যই আমি কেইমাই শুরু করেছি, এতটা মাছ খাই না। নিজে কি করবে, এত মাছ আনবে, আর যদি ভালো না লাগে নিজে খাবেন না, সেটাকে আমাকে কতদিন শেষ করতে লাগে। তো কদিন ধরে বলছে বাজার যাবো, আর আমি বলছি যেতে হবে না, গেলে তো ঝামেলা, যা আছে ঠিকঠাক খেয়ে নি। কি ঠান্ডা, এদিকটাও ঠান্ডা লাগছে, এই জায়গাটা রোদের মধ্যে বেশ ভালো লাগছিল।
আজকে থাম্বনেলটা দিয়েছি, আমার হাজবেন্ডকে বলছি হ্যাঁ গো থাম্বনেলটা এরকম ভাবে দিই, পয়সা নেই কাছে। বলে এরকম কেউ লেখে? আইছি তুমি বোঝো না গো, ওরম দেখলে আবার অনেকে ক্লিক করে, এটাকে ক্লিক বেল্ট বলে। বলে নিজে বাজার যেতে দিচ্ছে না, বলে পয়সা নেই বাজার যেতে হবে, বাজার আনছে না, শাক পাতা খেয়েই থেকে যাচ্ছে। রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না, গেলে ঠান্ডা লাগবে। শাক কাটতে গেলেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যায় শাক কাটতে গেলে। মেঝেতে ওই বসে বসে শাক কাটো, ভাবছি এই উঠোনে নিয়ে এসে কলতলায় নিয়ে এসে বসবো কিনা। চারিদিকে গান বাজছে, কি ঠান্ডা রে বাবা। না বড় কাজটা হয়ে গেছে, স্নানটা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, এখন যাবো রান্না করে নি, ঝপঝপ বসাবো, মাছটা একদিকে বসাবো, শাকটা কাটবো আর ভাত বসাবো একদিকে, ব্যাস হয়ে যাবে। সেই তো খেতে খেতে অবেলা। এখন আমার হাজব্যান্ড আবার বাজারে গেছে দুধের প্যাকেট আনতে, দুধ আছে ঘরে তাও নিয়ে বললো আর কয়েকটা প্যাকেট নিয়ে আসবো, আর আনতে ডিমও রয়েছে তাও গেল। বললাম ডিমগুলো আগে শেষ করি, কালকে তরকা টরকা করে শেষ করি, না কম হয়ে যাবে। তো পালং শাকের গোড়াগুলো কেটে বাদ দিলাম, ওগুলোর মধ্যে যেন বেশি পাথর এই মাটি থাকে, আরও যেন চোখে না দেখলে আবার অবস্থা খারাপ, খেতে পারবো না। আমার মনে আছে একদিন এরকম স্কুল ছুটি ছিল বা রবিবার টবিবার এরকম, না রবিবার থাকবে না অন্য দিনই হবে, যে হয়তো কোনো কারণে পরীক্ষা টরীক্ষা চলাকালীন বা এরকম কিছু একটা হয়তো ছিল, মনে নেই, বা এই 25 ডিসেম্বরের সপ্তাহটা হবে। তো যাই হোক আমি বাড়ি ছিলাম, মা আমাকে এরকম পালং শাক মানে বলছে বেছে দে, আর আমি না পালং শাকের মানে পালং শাক এমনি এই পালংটা দেখে মনে হচ্ছে ভালো না, না এক একটা পালং থাকে যেগুলোতে ইউরিয়া বেশি থাকে, একটু চাপ দিলেই যেন ওখান থেকে পচতে শুরু করে। তো আমি না যেগুলোতে দেখছি ওরকম হালকা ওরকম হয়ে গেছে সেগুলো সব বাদ দিচ্ছি। আমার একটা মামাতো দিদি, একটা মানে ওই মামাতো দিদি মানে মামার বাড়িতে মানে বড় মামার মেয়ে, ছোট মামার মেয়ে তো আমার থেকে ছোট, বড় মামাতো দিদি। তো সেই দিদিটা আমাদের পাশে তো হসপিটাল, তো ওখানে এসেছিলো দেখাতে, তো আমাদের বাড়িতেও এসেছিলো, টুকিবেলা তখন ছিল। যাই হোক, তো আমার শাক কাটা দেখে বলছে হাই রে তুই কি শাক কাটিস রে, তোর তো সব ফেলেই দিচ্ছি শাক পরিষ্কার করতে গিয়ে। মা বলে ওই করে, ওকে শাক বাছতে দিলে অর্ধেকটা শাকও ফেলে দেবে, মানে আমার মনে এই টোটাল শাকের মধ্যে মানে অর্ধেকটাই ফেলে দেবো, হয়তো এইটুকু বেঁচে রাখবো। ভালো বলে কি পালং শাকে তো কি মানে আর কি থাকবে, পালং শাক তো এমনিতে একটা নরম শাক, সব ফেলে দিচ্ছি, দে আমি পরিষ্কার করে দিচ্ছি। আর পালং শাক বাছতে না আমার কি বাজে লাগতো, মানে কলমি শাক তবু ঠিক আছে, পালং শাকে না ওই যে গোড়ার দিকটা যে দিকটা মানে ওরা বেঁধে দেয় না, সেই জায়গাটা চাপ লেগে কেমন একটা নরম হয়ে যায়, খুব বাজে একটা ব্যাপার, ভাল লাগতো না, ঘেন্না ঘেন্না পেতাম একটা। এই যখনই শাক ধুই ওটাই আমার মনে হয়, শাক ধুতে গেলে আমি শাক পরিষ্কার করতে গেলে অর্ধেকটা আমি ফেলে মনে হয় না এটা দেবো, ওরে বাবা এটা দিলে যদি পেট খারাপ হয়, এটা দেবো, এটা দিলে মনে হয় যেন যদি পেটের প্রবলেম হয়, এই ভয় করে। যাক একটা হলুদ কথা, এই শাকটা ভালো, এর আগে একদিন শাক এনেছে এত সুন্দর, সেই শাকটা এর থেকে ছোট ছোট পাতা ছিল, খুব ভালো, 3 দিন ঘরে ছিল আমার শাকটা, মানে ফ্রিজেও রাখিনি, বাইরে এমনি রাখা ছিল, ওপরে একটা শুধু একটা কাপড় চাপা দিয়েছিলাম, শাকটা কিচ্ছু হয়নি, একই রকম ছিল, মানে ইউরিয়া সারের না, এটা মানে জৈব সারের, তো এই জন্য এটাও এই শাকটাও তাই, যেগুলো ইউরিয়া সার হয় বড় বড় পাতা হয়, আর সেই মানে হাত লাগলেই সেই কেমন একটা হয়ে যায়, আর রাখলে তো কথাই নেই, পরের দিন পচে যায়। এই শাকটাও খুব ভালো টেস্ট হবে, এটা ছোট ছোট পাতাওয়ালা শাক হলে না ভালো হয়, আর ইউরিয়া দিয়ে তো বড় বড় করে দেয় একদম, পাতাগুলো বিশাল বিশাল করে, আর জিপ টিপে কেমন চিচির চিচির করে, সেই জন্য পালং শাক না আমি আগে খেতে চাইতাম না, এখন তো ভালোবাসি খেতে, শরীরের কথা ভেবে খাই। পালং শাকে খুব ভালো থাকে স্কিন, ভিটামিন নিয়ে আছে প্রচুর পরিমাণে। ভালো করে তো আরো একবার করে ধুই, এখানটা পুকুর বানাতে হবে, তারপরে তো
তো রান্না চাপিয়ে দিয়েছি। এই যে পালং শাক কাটলাম, বেগুন কাটলাম, রসুন ফোড়ন, তোমাদের সাথে তো শেয়ার করেছি এর আগে রেসিপি। আসলে না আমি একদম পালং শাক খেতে চাইতাম না, তো ওই জন্য না একটু রসুন ফোড়ন দিয়ে যে কোনো শাক রান্না করলে ভালো লাগে, আর রসুন ফোড়ন দিলেই আমার সেটা খেতে বেশি টেস্টি লাগে। আর আমার হাজব্যান্ডে তো বলে যে একটু বেগুন দেবে, শাকটা মোলায়েম হয়, বলে মোলায়েম। যা এখন একটা জল বেরিয়েছে, ঢাকা দিয়ে দিলাম। তো এখন চটপট করে মাছগুলো ভেজে নিই। আর এগুলো তো ভেটকি মাছের মতো পুরো রোয়াই রোয়াই খুলে যায়, নাড়াচাড়া দিতেও ভয় লাগে বলতে। এই মাছটার লেজাটা খেতে বেশ ভালো লাগে। মাথা দিলাম, আর এই তেলটা তো পুরো মাছের মতোই হয় খেতে, মানে একটা পিস মাছ। মাছগুলো ভেজে নিই ভালো করে। তো মশলাটা কষিয়ে নিই, সব কিছু দিয়ে দিয়েছি। হ্যাঁ, কাশ্মীরি মির্চ আনা হয়েছে, 2 প্যাকেট নিয়ে আসা হয়েছে। একটা এখন কেটে নিই, মনেই ছিল না, কাল পরশু তো ভুলেই গেছি, 2-3 দিন আগে আনা হয়েছে। তো এখন দিয়ে দিলাম ধনে পাতা। রান্না কমপ্লিট। তো রান্না কমপ্লিট, এখন একটু এই ভাতটা বসালাম, ভাতটা হোক, সব শেষে ভাত বসালাম। এখানে পালং শাকটা ভেজে নিয়েছি, আর এটাতে দুধ জাল দিয়েছিলাম। সকালে আমার হাজব্যান্ড মুড়ি দিয়ে খেয়েছে, বাদ বাকিটা রয়েছে, ভাবছি সন্ধ্যাবেলা একটু কফি বানিয়ে খেয়ে নেবো। তো এর মধ্যে আছে শিম, এগুলো আছে, ঝাড়তে হবে। তো এগুলো এখন গুছিয়ে রাখি। আর কুমড়োটা ফ্রিজে ঢোকালাম। এই যে এটা কালকে কুমড়ো সেদ্ধ খেয়েছি, এখনো আছে, বললাম এটা শেষ হোক না, আবার একটা গোটা নিয়ে এসেছে। আর এগুলো ফ্রিজে রাখতে কতটা জায়গা লাগে বলো তো, ভাবলাম মনে হয় পুরো কুমড়োটাই মনে হয় সেদ্ধ করে ফেলেছি, এর আমি ভেবে আবার একখানা কুমড়ো নিয়ে এসছে। আনা হয়েছে দুধের প্যাকেট, এই প্যাকেটগুলো এখন দিতে হবে। তো সব ভরে রেখে দিলাম। তো এই দেখো ডিম রয়েছে ঘরে এতটা, এগুলো শেষ হোক না আবার ডিম নিয়ে এসছে, মাথাটা না আমার খারাপ করে দেয়। এই যে এটা পুরো ভর্তি। উফ, এই জন্য বাজার যেতে বারণ করছিলাম, এই কারণেই বাজার যেতে বারণ করি। ঘরে যা আছে দিয়ে দিব্যি চলে যাবে, না চলবে না। দুজনের সংসার আর কত লাগে, যা একটা কিছু করে খেয়ে নিলেই তো হয়ে যায় না, মাথা খারাপ করে দেবে আমার। তো থাক। তো আজকে লাঞ্চের জন্য বেড়ে নিলাম পালং শাক ভাজা, আর এখানে মাছের ঝোল। খাওয়া হয়ে গেছে, আবার ব্যায়াম করছে। এক্ষুনি আমি এখানে আসলাম, দুজনের কেউ বাড়িতে ছিল না,
দেখো সব খেয়ে দিয়ে উঠে গেল। কাণ্ড কারখানা। দাঁড়া, আজকে মাছের ঝোলটা করেছি, প্রচুর ঝাল ঝাল হয়েছে আজকে। অনেকদিন বাদে এরম ঝালের আজকে তরকারি খেয়েছি, কারণ শীতভর না লঙ্কাতে ঝালই পাচ্ছি না। গোলমরিচের ঝাল খাচ্ছি, ওটা তো ভালো লাগে খেতে, কিন্তু কাঁচা লঙ্কারও তো একটা ঝাল থাকে। তো যেই আজকে বাজারে গেছে আর মধুবলা নিয়ে এসছে, হ্যাঁ জি দূর বাবা ভালো লাগে না মধুবলা, তুমি কেন কাতলা মাছ আনো নিয়ে এইসব নিয়ে বলছিলাম। মধুবলাটা সত্যি দারুণ টেস্ট, শীতকালে মধুবলার ভালো টেস্ট হয়। আর এই হাতটা ধুয়ে করে রান্নাঘরটা শিকল দিয়ে আসলাম, ওই কাঁটাগুলো দিয়ে দুজনের জন্য ভাত মাখলাম। বাইরে এসে দেখি দুজনের কেউ নেই। দূর বাবা এরা কোথায় থাকে কে জানে। ভাত তারপরে আমি দুজনের যেভাবে দুদিকে করে ভাত দিই ওরমভাবে দিচ্ছিলাম। তারপরে আমার হাজব্যান্ড বললো যে ওরমভাবে দিচ্ছ, কালু যদি একা পায় ও সব খেয়ে নেবে। লালি ওরম করে না, অন্যটা খায় না, মানে ও নিজেরটাই খায়। তারপরে আমার 2-4টা যে বাসন ছিল ভাত খাওয়ার, সেগুলো আনলাম না, ধুয়ে নি। রাত্রিবেলা ধুতে ইচ্ছা করে না, রাতে আজকে ভাত খাওয়া হবে, ধুয়ে নি। সন্ধে হলে না তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো ওই ভাত দুটোকে দুদিকে আলাদা আলাদা করে দিয়ে আমি ঘরে গেছি, রান্নাঘরে গিয়ে বাসন ধুচ্ছি। আমার হাজব্যান্ড বলছে যে দেখো দুজনে কত ভালো, একদম দুজনের খাবারটা এসে খাচ্ছেন। যে আসলো কখন, বলে এক্ষুনি এসেছে। লালি মনে হয় গেটের তলা দিয়ে এসে লালির জায়গাতে যেটা খেতে দিয়ে ও খাচ্ছে। আর কালু আসে পাঁচিল টপকে, ও এখন ওই দিক আমাদের এদিকের যে পাঁচিলটা আছে ওই দিকটা দিয়ে ও টপকে আসে, মানে ওই যে গলি মতো করা আছে না, ফাঁকা ফাঁকা মতো, ওখান দিয়ে আসে। মানে আগে তো এদের বাড়ির পেছন দিক দিয়ে আসতে পারে না, ওই দিক দিয়ে আসে। তো এসে কালুটা খেলো। আমি ফোনটা নিয়ে হাতের জলটা মুছতে আসবো, দুজনে খাওয়া হয়ে গেছে। অনেকদিন বাদে আজকে ঝাল খেয়েছি। তা আমার হাজব্যান্ড তো ঝাল খেতে পারছে না, যে খুব আমাকে নিয়ে র্যাগিং চলতো না বিয়ের পরে, আমাকে বলতো শুক্তামুখী, ঝাল খেতে পারে না। সত্যি ছোটবেলা থেকে না ঝাল অতটা খেতাম না। তরকারিতে লঙ্কা চিড়ে দেওয়া হতো, আর সেই লঙ্কাটা মা আর বাবা যখন ভাত খেত ডলে খেত। কোন দিকে কি ক্যামেরা করছে বুঝতে পারছি না। তো মা কি করতো, তরকারির মধ্যে লঙ্কা চিড়ে দিত, আর ভাত খাওয়ার সময় মা বাবা সব ওই বড়রা যারা থাকতো সবাই ওই ডলে খেত, আর আমরা এমনি ঝোলটা খেতাম। বিয়ের পরেও তাই, আমি এখানে এসে রান্না করতাম না, লঙ্কাগুলো চিড়েই দিতাম। কিছু লঙ্কা একটু তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া দিতাম, নাহলে আমি ঝাল খেতাম না। আর শুকনো লঙ্কা তো খেতামই না, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে গুঁড়ো লঙ্কাটা খেতামই না। তো আমি আসার পরে একদমই গুঁড়ো লঙ্কা খাওয়া আমার হাজব্যান্ডের বন্ধ, কারণ ও আগে বাজারে দোকানে খেতে হয়। দেখো লালি বেরোচ্ছে, দৌড়ে বেরোচ্ছে। তো ওই হোটেলে খেত শুকনো লঙ্কা, মারাত্মক অবস্থা ওইগুলো। তো আমি তো খেতাম না। তো আমাকে বলছে তুমি তরকারিতে ঝাল কম দিতে, তো ওই জন্য ওর নাকি অভ্যাস চলে গেছে। বলছি হ্যাঁ, তাহলে আমি ঝাল খাওয়াটা কোথা থেকে শিখলাম? ঝাল বেশি ওই রকমই চা খাবো, কড়া মানে চা হবে, সেটা অন্য কেউ খেতে পারবে না। ওর সাথে থেকে আমিও কড়া চা খাই। এখন আস্তে আস্তে ওরা আবার কমছে, চা কম, মানে কড়া খাবে না, হালকা খাবে। নিজে এই রাস্তাগুলো করে আর নিজেই বন্ধ করে, এই হচ্ছে ব্যাপার। তো ওই ঝালও তাই আনছি খুব, আমাকে শুক্তামুখী বলতে না, তুমি হচ্ছে শুক্তামুখী হয়ে গেছে। তো অনেকদিন বলতে ঝাল হয়ে আমারই শান্তি। এই দেখো কুন্দটা কি সুন্দর লাগছে, পুরো গোটা ফুটেছে, এটা ছড়াতে পেরেছে পুরো, মানে এত গিজি হয়ে ফোটে না, ছড়ায় না, মানে একসাথে অনেক ফোটে। তো এইটা পুরো একটা ফুটেছে, তাই এগুলোও তাই। তো এখন যাব গিয়ে ঘুম দেব। তো কাণ্ড হলো। আর বিকেলবেলা তো কোনো ভিডিও শেয়ার করিনি, আজকে তো কিছুই শেয়ার করিনি, শুধু রান্না। সকালে উঠতে দেরি, আর মনে হয় যে ক্যামেরা অন করতে আবার অনেকটা সময় লেগে যায়। ক্যামেরাটা যদি ট্রাইপডে ভিডিও ফোন লাগালে ঠান্ডাটা একটু কমুক, তো আবার ভিডিও বানাবো। আবার তখন গরম পড়বে, তখন আবার মনে হবে গরমটা একটু কমুক, ভিডিও বানাবো। এই হচ্ছে ব্যাপার না। দেখ কোথায় সব ফাংশন হচ্ছে, ঘুমু করি। সন্ধ্যাবেলা দিদি ওরা এসেছিল, খুব ভালো একটা সময় কাটিয়েছি। আর এখন রাত্রিবেলা ভাত খাওয়া হয়ে গেছে।
তো শুতে যাওয়ার আগে মনে মনে পড়লো যে তরকার ডাল ভিজিয়ে রাখবো, তাহলে কালকে সকালের দিকটা বা সন্ধেবেলা থেকেই ভাবছি তরকাটা করে নেব। সকালে করলে তরকার মানে অরিজিনাল একটা ভালো টেস্ট, যে একটা গন্ধ থাকে, সেটা নষ্ট হয়ে যাবে। ভাবছি রাত্রিবেলা তরকাটা বানাবো। তো দুপুরবেলাও ভিজিয়ে রাখলে হতো, তো মনে পড়লো যেহেতু তাই ভিজিয়ে রাখলাম।